আর যেহেতু নারীদের একটা প্রোগ্রাম, আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করেছি এবং প্রতিবারই আমি পিঙ্ক পার্পল এই টোনে কিছু পরি। গতবার যেমন একটু বাঙালি লুক ছিল, তো আজকে একটু ট্রেন্ডি একটা লুকে এসেছি। তো ভীষণ ভালো লাগছে, স্পেশালি ভালো লাগছে যে একই মঞ্চে এতগুলো নারীদেরকে একসাথে সম্মাননা জানানো হলো এবং প্রত্যেকেই হচ্ছে আমার চেয়ে গুণী মানুষ এবং আমার গুরু, যাদেরকে আমি মানি মিডিয়াতে। এবং আমার কাছে ভীষণ ভালো লাগে যে তুলি আপু একা একটা মেয়ে হয়ে এতগুলো নারীকে তিনি সামলে একটা আলোকিত নারী ফাউন্ডেশন করছেন। এবং তুলি আপুদের নারীদের উদ্যোক্তাদের একটা মেলাতেও আমি গেছিলাম, সেখানেও আমি দেখেছি যে উনি অনেক নারী উদ্যোক্তাদের ছায়া হয়ে আছেন। যেহেতু আমি নিজেও চ্যারিটি করি, আমারও একটি ফাউন্ডেশন আছে যেখান থেকে ছোটোখাটোভাবে আমি নিজে চেষ্টা করি কিছু না কিছু করার জন্য। যেমন রিসেন্টলি ভাইয়া আপনি জানবেন যে রোড অ্যাক্সিডেন্টে একজন পা হারিয়ে ফেলেছেন একজন ভদ্রলোক। তো তাকে আমাদের ফাউন্ডেশন থেকে নকল পা লাগানোর জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি। তো থাকে না অনেক সময় মনে করি যে ফেক, তো মনে মনে ভাবছিলাম যে উনি কি আসলে ফেক কিনা। কারণ অনেক দিন হয়ে গেছে উনি পা লাগিয়ে আর ভিডিও দেননি। তো রিসেন্টলি জাস্ট 2 days ago উনি ভিডিওটা দিয়েছেন আমাদেরকে যে উনি পা লাগিয়েছেন এবং উনি হাঁটতে পারছেন এবং উনি কান্না করছেন লিটারেলি যে এত বছর পর উনি হাঁটতে পারছেন। তো এই যে অনুভূতিটা আমার কাছে মনে হয়েছে যে একটা বড় রেস্টুরেন্টে গেলাম বা আমি কোনো একটা সুন্দর দেশে ঘুরতে গেলাম, সেই টাকাটা খরচ না করে আমি যে মানুষটার মুখে হাসিটা দেখেছি, এতে আমার প্রাণটা ভরে গেছে। সো আসলে যারা কখনো চ্যারিটি করেনি তারা আসলে এর আনন্দ বুঝবে না, আর যারা চ্যারিটি করেছে তারা জানে যে এর আনন্দটা কেমন। আমি সবসময় মনে করি যে আমি মাত্র একটি উসিলা, আলো আসলে ছড়িয়ে দিতে পারে প্রত্যেকটি নারী নিজ নিজ জায়গা থেকে। আমি শুধু একটি উসিলা। যেমন অনেক উদ্যোক্তারা আমাকে বলে লক্ষ্মী, তাদের ব্র্যান্ডের জন্য লক্ষ্মী বা লাকি চার্ম এরকম বলে। বাট আমি মনে করি যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কে কার পেশায় কখন শাইন করে এটা আসলে কেউ জানে না। সত্যিকার অর্থে আমার মনে হয় উপর থেকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন যে আমি অনেকগুলো নারীর আসলে মুখ হয়ে কথা বলতে পারছি, প্রোডাক্ট সেল করছি, অনেক ব্যবসা রিজিকের সাথে জড়িত আছি। এটা আমার মনে হয় গড গিফটেড, নাথিং এলস। আমি যখন আসলে ছোট পর্দা থেকে যখন আমি মানে আরও ছোট পর্দায় আসি, যে মোবাইলে চলে আসি, তখন অনেকে আমাকে বলেছিল যে তুমি কন্টেন্ট বানানো শুরু করছো, লাইভ করা শুরু করছো, তোমাকে তো আর মিডিয়াতে কেউ কাজে নেবে না। থাকে না বড় পর্দায় যারা কাজ করে তারা অনেক সময় ছোট পর্দায় কাজ করলে বলে যে তোমাকে তার টিকিট কেটে কেউ দেখবে না। তো ওরকমই সবাই বলতো। তো তখন অনেকটা আপসেট হয়ে যেতাম যে আসলে আমি কি ভুল কিছু করছি। তো আমার কাছে সবসময় মনে হতো যে আমি এমন একটা কাজ করতে চাই যেখানে আমি শাইন করব এবং সবাই আমাকে ভালোবাসবে, সম্মান করবে। মানে থাকে না যে আমি আরও মানুষের রিজিকের একটা তৈরি করতে পারবো। সো ওটা মনে হয় আমার কাছে এখন আত্মতৃপ্তির জায়গা থেকে। সো আপস অ্যান্ড ডাউনস তো আসেই, বাট আমি সবসময় বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমার কপালে যেটা লিখে রেখেছে, তকদিরে যেটা লিখে রেখেছে সেটাই আমার জন্য উত্তম। একটা মানুষ যখন একটা পরিবারে থাকে, পরিবারে সবারও মন অর্জন করতে পারে না। আপনি স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করেও দেখবেন তারাও তাদের ভুল দোষগুলো তুলে ধরবে। সো এটা তো একটা ম্যাস পিপল, আমাদেরকে দেশে দেশের বাইরে সবাই দেখে। তো অনেকের, যেমন আমি একটু ওয়েস্টার্ন পোশাক পরি, এটা অনেকে কষ্ট পায়, মনে করে যে আমি তাদের ঘরের মেয়ে, আমি কেন ওয়েস্টার্ন পোশাক পরবো। কিন্তু যুগের সাথে তাল মিলে আমাদের ক্যামেরার সামনে কাজ করতে গেলে বিভিন্ন প্রোগ্রামে আমাদের পড়তে হয়। সো এটা আমি মনে করি যে তারাও আমাকে ভালোবাসে বিধায়ী হয়তো তারা আমাকে আবদার করে এই কথাটি বলে। তো আমি পজিটিভ নেগেটিভিটি সব কিছুই আমি সম্মান করি, যে তারা দেখছে, আমাকে তো দেখছে, সমস্যা নেই।